নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা রান্না করবো সেটা হচ্ছে পক চারসুই। চারসুই কথাটার অর্থ হচ্ছে একটা পার্টিকুলার সস, যেটা আমি এখানে কেনা ইউজ করছি, কিন্তু এটা আলাদা করে বানানো যায়। তা আমি এখানে পর্কটা খুব ভালো করে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি মতন সাইজের থিকনেস করে। এবং তার মধ্যে প্রথমে যেটা করব, আমি খানিকটা সয়া সস অ্যাড করব। যেটা কি এখানে আমি কিকোম্যানের সস ইউজ করছি। সয়া সস না দিলে পর্কের টেস্টটা আসে না। তারপর আমি যেটা করবো, একটু কুকিং ওয়াইন ভিনিগার অ্যাড করব। অ্যাড করে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেবো, কারণ এটাতে সোক করে যাবে পুরো জিনিসটা, এবং জিনিসটা ম্যারিনেট হবে খুব ভালো। এটা কিন্তু আজকেই মানে এক্ষুনি করে এক্ষুনি রান্না করা যাবে না, মানে এই জিনিসটা আপনাকে মিনিমাম 24 আওয়ার্স ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। তা আমি এটাকে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যেটা করব, যে আমি এখানে চারসুই সসটা কিনে নিয়ে এসেছি। চারসুই সসটা বেসিক্যালি ফার্মেন্টেড দিয়ে ফার্মেন্টেড কার্ড বিন দিয়ে করে, কিন্তু প্লাস প্রচুর হানি ইউজ হয় তার মধ্যে, বিভিন্ন রকম সয়া সস এবং অন্যান্য সসও ইউজ হয়। কিন্তু এটা কিন্তু লিকুমের খুব ভালো কিনতে পাওয়া যায়, এবং ইটস আ ভেরি গুড সস আর কি। মানে আপনি টেস্ট করে বুঝতে পারবেন যে সসটা খুবই ভালো কোয়ালিটির। তা আমি এখানে বেশ খানিকটা চারসুই সস অ্যাড করে দিলাম। এটার মধ্যে অ্যাড করে দিয়ে আপনি এক্সট্রা একটু হানিও দিতে পারেন, হানিটা খুব প্রয়োজন এখানে, কারণ চারসুই সসের হানিটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, এবং খুব ঠিক হতে হবে জিনিসটা। তা আমি চারসুই সসটা অ্যাড করে আমি ভালো করে একটা জিনিসটা মিশিয়ে নেবো। মিশিয়ে যেটা করতে হবে, যেটা আমাকে ওভারনাইট ম্যারিনেট করতেই হবে। তা আমি আজকে আজকে এটা ম্যারিনেটটা করে রাখছি। আমি এটা হয়তো কালকে রাতের দিকে বানাবো। তো এখানে ম্যারিনেটটা খুব ভালো করে দরকার, আপনার খুব ভালো করে যতবার মিশাবেন তত ভালো। এবং এই সময় একটা ফর্ক দিয়ে আপনি একটু খুঁচিয়ে খুঁচিয়ে ফুটো ফুটোও করে দিতে পারেন। তাহলে যে ফুটোগুলো তৈরি হবে তাই দিয়ে সসটা সিপিং করবে মাংসটার মধ্যে, এবং দ্যাট উইল গিভ আ নাইস এসেন্স অ্যান্ড অলসো দ্য ম্যারিনেট উইল বি ভেরি গুড। বাস এটা আজকে আর কিছু করার নেই, এটা এরমভাবে এখন ভালো করে মিশিয়ে আমি এটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনি যে জিনিসটা দেখছেন যে কালারটা কী সুন্দর এসছে, ব্যাস এখানে আর কিছু করার নেই আজকে। তাই আমি এটাকে এখন তুলে ম্যারিনেট করে দিলাম। এবার এটা খুবই ভালো করে ফুটো করে দিচ্ছি, যাতে সসটা সিপিং করে। এটা পরের দিন বিকেলে সন্ধ্যের দিকে এটা আমি করছি। আমি এখানে আমার ইয়েটা ওয়েবারের বারবিকিউ বক্সটা রেডি করেছি, তার মধ্যে কিছু কাঠকয়লা দিয়েছি। আর আমি বারবিকিউ কয়লা বার্নারে বেশ খানিকটা কয়লা আলাদা করে বসিয়ে দিয়েছি। তো কয়লাটা এখন জ্বলে গেছে, আমি পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং ভালো করে লেয়ারটা তৈরি করে দেবো, যাতে ফ্ল্যাট লেয়ার হয় একটা কয়লার, এবং আঁচটা যাতে সমানভাবে চারিদিকে আসে। কিছু এক্সট্রা কয়লাও দিয়েছি, সেগুলো পরে জ্বলবে আর কি। তা আমি এবারে এরপরে গ্রিলারটা চাপিয়ে দেবো। গ্রিলারটা চাপিয়ে দিয়ে আমি আস্তে আস্তে সেই ম্যারিনেটেড পর্কটা এর উপর বিছিয়ে দিতে আরম্ভ করব। এখানে একটা কয়লা আলাদা করে জ্বলে গেছে, ওটা একটু মোম দিয়েছিলাম, সেই মোমটা যেন জ্বলে যায়, ওটা একটু সাইড করে রাখতে হবে, নইলে মাংসটা দিলেই কালো কালো রঙ হয়ে যাবে আর কি ওটাতে। তো সেটাই আমি চেষ্টা করছি, এটাকে একটু সাইড করে সরিয়ে দেওয়ার। এবার আমি আমার বারবিকিউ বসিয়ে দিলাম, গ্রিলটা উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আর খুব একটা কাজ নেই, এবার আমি চিক ম্যারিনেটটা বসাতে আরম্ভ করবো ওর মধ্যে। আমি সুন্দর করে ফ্ল্যাট লেয়ার করে চারিধার দিয়ে বসিয়ে দেবো। দরকার হলে মাঝে মাঝে একটু হানি ব্রাশ করে দেবো, কিংবা যে সসটা একটু পড়ে রয়েছে সেই সসটাও প্রথম দিকে ব্রাশ করে দেবো। ব্যাস, এটাতে আর কিছু করার নেই। এবার একটু ফ্লিপ করতে হবে মাঝে মাঝে, জিনিসটা যাতে ইভেনলি মানে একদম বারবিকিউড হয়। এটাতে আর কিছু করার নেই। ওই আমি একটু ডিস্টার্বড হচ্ছি ওই আগুনটার জন্য। আগুনটা একটা সাইডে জ্বলে আছে, মানে ওটা খুব কালো করে দেয় মাংসটাকে, সেই জন্য একটু সাইড করে রাখার চেষ্টা করছি। ব্যাস, এটা আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে কাভার এক্ষুনি করবো না, কারণ আগুনটা একটু ভালো করে জ্বলে উঠলে তারপর কাভার করবো, যাতে জিনিসটা স্মোকড হয় আর কি। এখন দেখছেন যে জিনিসটা খুব সুন্দর। আমি ওই যে লেয়ার অফ সসটা আছে সেটাও একটু খানিকটা ছিটিয়ে দিলাম উপরে। এবার বেশ ভালো করে আগুনটা জ্বলছে। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ঢাকনাটা চাপিয়ে দিয়ে লেট ইট স্মোক আ বিট।
আমি এখন এক্সস্ট ইয়েগুলো হোলসগুলো পুরোটাই খুলে রেখেছি যাতে পুরো স্মোকটা ভালো করে বেরিয়ে যায়। তো পর্ক ইজ মোর অর লেস ডান। বেশি বেশি এটাকে করলে আবার বেশি প্রচণ্ড স্টিফ হয়ে যাবে, কারণ এটা তো আমি স্টিকি রাইস এবং পাক চয় লিভসের সাথে খাবো। তাই সেই জন্য এটাকে বেশি গ্রিল করছি না। আপনি দেখছেন এটা সুন্দর গ্লেজ এসছে, কালারটা এসে গেছে। তো এটার উপর আমি হানিটা আর সসটা একটু অল্প অল্প করে মিশিয়ে দেবো যাতে জিনিসটা গ্লেজটা থাকে। মানে অ্যাকচুয়ালি দ্য চার সুই ইজ অলসো ভেরি গ্লেজি আর কি, খুব গ্লেজ থাকে, একটু মিষ্টতা থাকে। তা আমি একটু এখন ওই সসটা আর হানি খানিকটা মিশিয়ে দিচ্ছি। আপনি দেখছেন যে শাইনটা কত সুন্দর আসছে আর কি। তো এরকম করে আমি এখন রেখে দেবো। এবং আমি স্টিকি রাইসটাও বসিয়ে দিয়েছি কুকারে, একটুখানি সুশি ভিনিগার দিয়ে, এবং আমি ইয়েটা পাক চয় লিভসটা একটু হালকা বয়েল করে নেবো। বয়েল করে আমি সার্ভ করব। সো মাই থিংস আর ডান মোর আর লেস। এগুলোকে তুলে চপ করে আলাদা আলাদা পিস করে নিতে পারেন, আদারওয়াইজ এমনিও পাশে দিতে পারেন রাইসের। তা আমি রাইসের মধ্যে একটু চিলি অয়েল, পাক চয় লিভস আর এই চার সুই পর্কটা দিলাম। আপনি এটা ইয়ে দিয়েও খেতে পারেন, চপস্টিক্স দিয়েও খেতে পারেন, কিংবা চামচ দিয়ে, যেমন আপনার ভালো হবে, কারণ স্টিকি রাইস অনায়াসেই চপস্টিক দিয়ে খাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।